নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সবাইকে জানাই 2025 নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সংখ্যাতত্ত্বের বিচারে 2025 মঙ্গলের বছর সবাই জেনে ফেলেছেন। 2025-এর রাশি লগ্ন ফল নিয়ে আলোচনা করছি। নতুন বছর মানে একটা আশা নিরাশা চাওয়া পাওয়ার হিসেব নিকেশ। গোটা বছরটা কেমন কাটবে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে কতটা আশা পূরণ হবে, চাকরিতে বদলি বা প্রমোশন হবে কিনা, ব্যবসা কেমন চলবে, নতুন ফ্ল্যাট বাড়ি হবে তো কি হবে না, সন্তান পরীক্ষায় সাফল্য কতটা পাবে, সন্তানের পড়াশোনা কেমন থাকবে, সন্তান কিরম করবে রেজাল্ট, বিভিন্ন ক্ষেত্রে কিরম চাকরি পাবে সন্তান, পড়াশোনা তো হয়ে গেল, কিরকম চাকরি পেতে পারে, কেমন চাকরি পাবে, ব্যবসা কেমন চলবে। কথায় বলে যেমন কর্ম তেমন ফল। জীবনে চলার পথে আমরা শুভ অশুভ যেই কর্মেই করে থাকি না কেন তার ফল কিন্তু আমরা পাই। এটা কর্মফল আমাদেরকে ভোগ করতেই হয়। এটা একদিকে যেরকম অদৃষ্ট বা প্রারব্ধ, অন্যদিকে কিন্তু কর্মফল। আর গ্রহ নক্ষত্র প্রতিনিয়ত তাদের কাজ করে যাচ্ছে, এক রাশিতে আরেক রাশিতে যাচ্ছে, কখনো বকরি হচ্ছে, কখনো মার্গী হচ্ছে, রাশিতে দৃষ্টি দিচ্ছে। আর শাস্ত্রে একটা কথা বলা আছে, মানুষের জীবন হচ্ছে সব থেকে গুহ্য তত্ত্ব। নগুজ্জং পরম ব্রহ্মা তত্ত্বং হি মনুষ্যাৎ কশ্চিৎ। এই জন্য একই সময় একই নক্ষত্র ক্ষণে জন্ম হলেও ভাগ্য আলাদা। এটা কিন্তু ঘটে, যমজ বাচ্চাদেরও যেরকম ভাগ্য আলাদা হয়, একই সময়ে জন্ম, 1 মিনিটের ব্যবধানে তাদের ভাগ্য কিন্তু আলাদা। তা কার ভাগ্যে কি আছে সেটা কিন্তু আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। এই বিষয়টি অদৃষ্ট বা প্রারব্ধের উপর নির্ভর করে, আর এটা ঈশ্বর দান করেন। আর এই যে পার্থক্য, যে কার ভাগ্যে কি আছে, একই গণ নক্ষত্র গণের জন্ম হলো যে ভাগ্য যে আলাদা, এই যে পার্থক্য, এই পার্থক্য বা ভাগ্য গণনা করে যেটা বলা হয় সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র এই জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে এই ভাগ্য একজনের সঙ্গে আরেকজনের পার্থক্য, যমজ বাচ্চার পার্থক্য, এইগুলো জ্যোতিষশাস্ত্রে আমরা বলে থাকি। তা এখানেই ধরা পড়ে একজনের ভাগ্যের সঙ্গে আরেকজনের কতটা পার্থক্য আছে। যাই হোক, আজকে আলোচনা করছি 2025 বৃশ্চিক রাশির কেমন যাবে। এর আগে আলোচনা করেছি মেষ থেকে তুলা পর্যন্ত, মেষ রাশি, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। আজকে আলোচনা করবো বৃশ্চিক রাশির কেমন যাবে। বৃশ্চিক রাশির মঙ্গলের বছর, যা গ্রহের অবস্থান যা থাকছে তাতে যে বছরটাতে খুব স্মুথলি কাটবে তা কিন্তু নয়। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বাধা থাকবে, বাধাহীন অগ্রগতি কিন্তু একেবারেই হবে না। এই বাধা কাটিয়ে কিন্তু এগোতে হবে, বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। মে মাস পর্যন্ত বৃহস্পতির সহায়তা কিন্তু থাকবে, রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকবে, ধনপতি পঞ্চমপতি হিসাবে খুবই ভালো গ্রহ বৃহস্পতি, বর্তমানে সপ্তমে রয়েছে, রাশিতে দৃষ্টি দিচ্ছে। এবং এই মে মাস পর্যন্ত বৃহস্পতি সপ্তমে থাকছে, তারপরে বৃহস্পতি যাবে কিন্তু অষ্টমে মিথুনে। আর শনি এবং রাহু কেতু সবাই কিন্তু পরিবর্তন করবে, স্থান পরিবর্তন করবে। শনি 29শে মার্চ যাবে মিনে, পঞ্চম ভাবে। কেতু বর্তমানে একাদশে রয়েছে, যাবে দশমে। রাহু বর্তমানে পঞ্চমে রয়েছে, আসবে চতুর্থে। এই এই পরিবর্তনগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন ঘটাবে। গৃহ, কর্ম এবং পারিবারিক জীবনে ভালো মন্দ কিন্তু দুরকম ফলই ঘটতে পারে, দুরকম ফলই কিন্তু পেতে হবে এবছর। এই বছরটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, একাধিক ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে চলেছে। সংখ্যাতত্ত্বের নিরিখে বছরটা কিন্তু খুব একটা খারাপ নয়। সংখ্যাতত্ত্ব হিসেবে যা পাচ্ছি 2025-কে যোগ করে নয়, খুব একটা খারাপ নয়, কারণ 9 সংখ্যাটা বৃশ্চিক রাশির ভাগ্য গঠন উন্নতির জন্য কিন্তু খুবই ফেভারেবল সংখ্যা। বছরের মাঝামাঝি সময়টা খুব একটা ভালো যাবে না। মে মাস পর্যন্ত কর্মস্থলে মোটামুটি চলবে। মে মাসের পর থেকে কিন্তু পরিবর্তন আসতে পারে। কর্মস্থলে ঝামেলা, অশান্তি কিংবা শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, বুদ্ধি কৌশলে এগোতে হবে, বুদ্ধি করে কাজ হাসিল করতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যেতে হবে, আটকে যেতে হবে। আর পুলিশ, সামরিক বিভাগ, যে কোনো প্রতিষ্ঠানের সুরক্ষা কর্মী, ওষুধ, ধাতু,
রাসায়নিক দ্রব্যের ব্যবসায় লয়ার, ডাক্তার, প্রফেসর প্রমুখের কর্মোন্নতি, আর্থিক উন্নতি, নামযশ, খ্যাতি বাড়বে। কর্মসূত্রে স্থানান্তর বদলি হতে পারে, স্থানান্তরে যেতে হতে পারে বা বদলিও হতে পারে। অযথা ঝুঁকি নিয়ে কোনো কাজ করলে কিন্তু বিপদে পড়তে হবে। ঝুঁকি এড়িয়ে বুদ্ধি কৌশলে কাজ হাসিল করতে হবে। বারবার একটা কথাই বলে দিচ্ছি বৃশ্চিক রাশি লগ্নের জন্য, এবং যেগুলো বলছি বৃশ্চিক রাশি লগ্নের জন্য কিন্তু প্রযোজ্য। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু প্রযোজ্য। বৃশ্চিক রাশি এবং লগ্নটাকে ধরতে হবে। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, মকর লগ্ন, তাহলে কিন্তু ফলে আর সব বৃশ্চিক রাশি যে একই ফল পাবে তা কিন্তু নয়। প্রত্যেকের দশা অন্তর্দশার উপরে কিন্তু ফল নির্ভর করবে। অন্তর্দশা অন্তর্দশা আলাদা হলে ফলের তারতম্য ঘটবে, ফল কিন্তু আলাদা হবে। আমি বারবার করে একটা কথাই এটা বলে দিই। আচ্ছা, মে মাস পর্যন্ত একাদশে বৃহস্পতির দৃষ্টি ভালো ফল দেওয়ার চেষ্টা কিন্তু করবে বৃহস্পতি। যতদিন পর্যন্ত মে মাস পর্যন্ত বৃহস্পতি একাদশে দৃষ্টি থাকবে, তারপরে বৃহস্পতি অষ্টমে চলে যাবে। আমি আগেই বলেছি, যারা বিদেশে বা অন্য রাজ্যে চাকরির চেষ্টা করছেন তারা এবছর কিন্তু ভালো সুযোগ পাবেন, তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আছে। মঙ্গলের বছর, যাদের জন্মছকে মঙ্গল 1, 6, 7, 8, 12 এইসব ভাবে বা দুস্থানে আছে, তারা কিন্তু অতিরিক্ত সতর্ক বা বিশেষভাবে সতর্কিত হয়ে থাকবেন সারাটা বছর। দুর্ঘটনা, ফাঁড়া, অপারেশন যোগ রয়েছে। ভীষণভাবে সতর্কিত হয়ে থাকবেন চলাফেরার ক্ষেত্রে, সব ক্ষেত্রে। টুকটাক ঝামেলা অশান্তি কিন্তু বড় আকার নিতে পারে, এবং এই মঙ্গলের বছরে সারা বিশ্বে একটা হানাহানি তো লেগে থাকবে। রক্তপাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হামেশাই ঘটতে থাকবে এই মঙ্গলের বছরে। আর বিদ্যাস্থান খুব একটা খারাপ নেই, বিদ্যাস্থান যা পাচ্ছি খুব একটা খারাপ থাকবে না, ভালো ফলের আশা রাখতে পারেন। তবে মনোযোগের অভাব থাকবে, কনসেন্ট্রেশন ল্যাকিংস করবে মাঝে মধ্যে, অনেকের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে মনোযোগের অভাব। মনোসংযোগ ধরে রাখতে পারলে সাফল্য কিন্তু আশা করতে পারেন। আর কি পাচ্ছি, গবেষণা যারা করছেন, রিসার্চ যারা করছেন, তারা তুলনামূলকভাবে কিন্তু বেশি সাফল্য পাবেন। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিশ্রম এবং প্রচেষ্টা বেশি করে করতে হবে সাফল্য লাভের জন্য। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি নিয়ে যারা পড়ছেন, ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি নিয়ে যারা পড়ছেন, তারা কিন্তু ভালো সাফল্য পাবেন। যারা ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়ছেন তারা ভালো সাফল্য পাবেন। যাদের ক্ষেত্রে পড়াশোনা শেষ হয়ে গেছে, প্রফেশনাল ডিগ্রি, তারা কিন্তু চাকরির চেষ্টা করুন, ভালো সাফল্য কিন্তু পাবেন। শনি মার্চ মাসে পরিবর্তন হয়ে গেলে প্রচুর সাফল্য কিন্তু আপনাদের আছে। বর্তমানে শনি চতুর্থে ট্রাভেল করছে, এই জায়গাটা কিন্তু শনি চতুর্থে গোচর খুব একটা ভালো নয়, শুভ নয়। রাশিতে দৃষ্টি রয়েছে শনি, মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হতে হবে প্রচুর ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু আর থাকবে না 29শে মার্চের পর থেকে। ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু সূচনা করতে পারেন, বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসা ক্ষেত্রে। আর অর্থভাগ্য মোটামুটি অনুকূলে থাকবে, অর্থভাগ্য খুব খারাপ থাকবে না, উপার্জন ভালোই হবে, ইনকাম খুব একটা খারাপ হবে না। তবে ঋণ যোগ রয়েছে, কিন্তু যে কোনো ঋণের ক্ষেত্রে সতর্ক থাকুন, না হলে বড় বিপদে পড়তে পারে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু ফেরত দেওয়ার সময় কিন্তু বিপদে পড়তে হতে পারে। আর কি পাচ্ছি, শরীর স্বাস্থ্য, শরীর তখন ভালো থাকে যখন মানসিক শান্তি আসে, তবে সেটার খুব কিন্তু অভাব থাকবে, বিশেষ করে মার্চ মাস অবধি তো থাকবেই। আর এই বছর সারাটা বছর মোটামুটি একটু অভাব, শরীর মানসিক শান্তির অভাব থাকবে। কনসেন্ট্রেশন লেভেলটা ল্যাকিংস করবে, এটা থাকবে। মনোসংযোগের অভাব ঘটবে, মানসিক দুশ্চিন্তা থাকবে, শরীরের নানা সমস্যার কিন্তু সৃষ্টি করবে মানসিক দুশ্চিন্তা। পেটের রোগ, অ্যালার্জি, ঠান্ডা লাগা, লিভারের সমস্যা, হাড়, রক্তঘটিত রোগ, সুগার, প্রেশার যাদের আছে, হার্টের রোগ যাদের আছে, তারা সতর্কিত হয়ে থাকবেন মঙ্গলের বছর। হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু রয়েছে, যা গ্রহের পরিস্থিতি দেখতে পাচ্ছি। স্কিনের রোগ থাকবে, কোমর থেকে পায়ের নিচ অংশ পর্যন্ত কিন্তু সমস্যা থাকবে, সতর্ক থাকুন সারাটা বছর। ভাইরাস ঘটিত জ্বর, ভাইরাল ফিভার যাকে বলি আমরা, তা থাকবে। গ্যাস অম্বলের রোগ, বায়ুপিত্ত রোগ, এসবের সম্ভাবনা কিন্তু সারাটা বছর কম বেশি থাকবে, ভোগান্তি হতে পারে। আর দাম্পত্য ক্ষেত্রে কি পাচ্ছি, দাম্পত্য পারিবারিক ক্ষেত্রে একটা উত্তেজনা থাকবে, চাপা, পারিবারিক শান্তি স্বার্থত্যাগ করে কিন্তু পাওয়া যাবে না, এই জায়গাটা মাথায় রাখতে হবে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। নার্ভের রোগ থাকবে, হার্টের রোগ সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। আমি বারবার এই জায়গাগুলোকে, হার্টের ব্যাপারটাকে আমি সুগার, প্রেশার, হার্ট, এই জায়গাটাকে একটু ইন্ডিকেট করার চেষ্টা করছি। পরিচিত জন বা বন্ধু বান্ধবের দ্বারা আর্থিকভাবে প্রতারিত হতে পারেন, খুব সতর্ক থাকুন। এটা এই বন্ধু বান্ধবের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখছি না এবছর। জমি বাড়ি ফ্ল্যাট কেনার সম্ভাবনা রয়েছে, যারা চেষ্টা করছেন করুন, ভালো সম্ভাবনা রয়েছে। পুরনো বাড়ির সংস্কারও করতে পারেন, রেনোভেশন করতে পারেন। অনেকে গুরুজনের স্বাস্থ্য সমস্যা করতে পারে, মা বাবা, কাকা, দাদু যারা আছেন তাদের স্বাস্থ্য সমস্যা কিন্তু ঘটবে। তবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ পাচ্ছি না, ভাই বোনের জায়গাটা কম বেশি ভালো থাকবে। হঠাৎ করেই একটা বিবাহের যোগ রয়েছে এবং বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারেন। তবে বছরের প্রথম দিকটায় প্রেমজ বিবাহ হতে পারে।
ফার্স্ট দিকটা যেটা আছে বছরের মে মাস পর্যন্ত যে সময়টা, তাদের প্রেমজ বিবাহের সম্ভাবনা কিন্তু প্রবল। সপ্তমে বৃহস্পতি রয়েছে, দ্বিতীয়পতি, পঞ্চমপতি বৃহস্পতি, এটা কিন্তু খুব ভালো জায়গা রয়েছে। তবে অশান্তি ঝামেলার সৃষ্টি হতে পারে। আর বিভিন্ন বাধা বিঘ্ন কাটিয়ে তবেই কিন্তু বিবাহ হবে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি এবং অশান্তি ঝামেলার সৃষ্টি হতে পারে, এই জায়গাটা সতর্কিত হয়ে থাকতে হবে। রাজনীতিবিদ যারা আছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা রাজনীতি করেন, রাজনীতিবিদদের বাধা কাটবে। বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কঠোর কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে রাজনীতিবিদদের ক্ষেত্রে। আর সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে, সন্তানের সঙ্গে মতপার্থক্য এবং অশান্তি হতে পারে। বুদ্ধি বিভ্রম এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে কিন্তু সারাটা বছর, এই জায়গাটা মাথায় রাখতে হবে। স্থির বুদ্ধি দিয়ে কাজ করতে হবে যে কোনো কাজ। কোনো সৎ এবং গুণীজন ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন এবছর। ওং হুম শ্রীং ভৌমায় নমঃ মন্ত্রটি 108 বার পাঠ করার চেষ্টা করুন প্রত্যেক দিন, খুব উপকার পাবেন। আর তামার নেম প্লেট, এটা আমি বারবার বলছি, মঙ্গলের বছরে তামার নেম প্লেটে লাল রং দিয়ে নিজের নাম লিখে রাখুন। নাম যশ খ্যাতি বাড়বে, অনেক বাধা কাটবে। লাল, কমলা, গোলাপি, হলুদ, ঘিয়ে রং বেশি করে ব্যবহার করুন, এতে অনেক উপকার পাবে। 9, 2, 1, 3 এই সংখ্যাগুলো বেশি করে ব্যবহার করুন, বা এই তারিখগুলো বা এই সংখ্যা, এই 9, 2, 1, 3 এই তারিখগুলোতে শুভ কাজগুলো করুন, অনেক ভালো ফল পাবেন। সোম, মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার হচ্ছে শুভবার বৃশ্চিক রাশি লগ্নের জন্য। যেই ঘটনাগুলো বা যেই আলোচনাটা করলাম সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য প্রযোজ্য। বৃশ্চিক রাশি লগ্নটাকেই ধরতে হবে। তো এই গেল 2025 বৃশ্চিক রাশি লগ্নের কেমন থাকবে। তো আজকে এখানে শেষ করছি, আবার নতুন রাশি নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।